প্রিয় দেশবাসী, শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, নারী পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে নোবেল বিজয়ী একমাত্র ব্যক্তি, ক্ষুদ্র ঋণের পথ প্রদর্শক এবং বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার অগ্রপথিক ডক্টর মোহাম্মদ ইউনূস 85 বছরে পা রাখলেন। তার জীবন ও কর্ম শুধু অর্থনীতিকেই নয়, মানবিকতা ও সামাজিক ন্যায়ের ধারণাকে নতুন রূপ দিয়েছে। এই বিশেষ দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তারেক রহমান আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন। তারেক রহমানের পক্ষ থেকে ডক্টর ইউনূসের বাসভবন যমুনায় জন্মদিনের কেক ও ফুলের তোড়া পৌঁছে দেওয়া হয়। শুভেচ্ছার জন্য ডক্টর ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। এই দুই ব্যক্তির ঘনিষ্ঠতা এবং আলোচনার ধারাবাহিকতা নতুন এক রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হতে পারে বলে অনেকের ধারণা। তারা মনে করছেন, এই জন্মদিনের শুভেচ্ছা বিনিময় শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং একটি রাজনৈতিক সৌজন্যের বার্তা, যা ভবিষ্যতের সম্ভাব্য কৌশলগত সংলাপ বা জোটের আভাসও বহন করছে। গত মাসে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে দেশের ভবিষ্যৎ, রাজনৈতিক রূপরেখা, নির্বাচনকালীন সরকার, অর্থনৈতিক সংস্কার এবং আন্তর্জাতিক সমর্থন নিয়ে ব্যাপক আলোচনা হয় বলে ধারণা করা হচ্ছে।